অকেজো করে ফেলে। তবে বেকজিন কোনোভাবেই হার মানতে রাজি নয়। তাই সে আবারও উঠে দাঁড়িয়ে এবার শিউনকে প্রচণ্ড মারছিল। কিন্তু শিউন তখন অনবরত তার ইনজুরিড পায়ে আবারও আঘাত করতে শুরু করে। খুবই স্মার্ট ছিল। তাই সে ফাইটের আগের দিনই হুমিনকে বলেছিল যে হুমিন যেন বেকজিনের সঙ্গে ফাইট করে তাড়াতাড়ি নিজে থেকেই হেরে যায়। আর যতক্ষণে সে বেকজিনের সঙ্গে ফাইট করবে ততক্ষণে বেকজিনের সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে। আর ওইটুকু সময়ে হুমিন আবারও নিজেকে রিচার্জ করে নিতে পারবে। তাদের প্ল্যান মোতাবেক ঘটে ওঠে কেমনটাই। শিউন ফাইটে হেরে গেলে তখন হুমিন ফাইট করতে আসে। হুমিন এবার বেকজিনকে অনবরত মারতেই থাকে। তবে বেকজিনের আর তার সঙ্গে ফাইট করার কোনো শক্তি ছিল না। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে এবার বেকজিন হেরে যায়। হুমিন তখন সবাইকে চিৎকার করে বলে, সমস্ত ফাইটের সমাপ্তি আজকে এখানেই ঘটল। আজ থেকে ইউনিয়নের কোনো নাম নিশান থাকবে না। কারণ বেকজিন সবার সামনে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল যে ইউনিয়ন হেরে গেলে ইউনিয়ন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই বেকজিনের যদি সত্যিই কোনো আত্মসম্মানবোধ থাকে তাহলে বেকজিন আর কখনোই ইউনিয়ন পরিচালনা করবে না। এভাবেই ইউনিয়ন এবং ইয়ংজং হাই স্কুলের ফাইটের সমাপ্তি ঘটে। তারা 4 বন্ধু মিলে সেখান থেকে ফিরে আসতে থাকে। তবে 4 জনই এত বেশি ক্লান্ত ছিল যে গাড়ির মধ্যে তারা পুরো রাস্তায় ঘুমোতে ঘুমোতে আসে। মনে হচ্ছিল যে কত বছর ধরে তারা ঘুমোয়নি। আর সেদিনের পর থেকে পুরো শহর যেন একদম শান্ত হয়ে যায়। স্কুলের মধ্যে যেন একদম শান্তি চলে আসে। ইউনিয়নের প্রত্যেকটি জায়গাও ফাঁকা অবস্থায় পড়ে থাকে। এমনকি সেই ফাইটে হারার পর বেকজিনও একদম গায়েব হয়ে যায়। সেদিনের পর থেকে বেকজিনকে আর কেউ কখনো দেখেনি। এরপর একদিন সোহো যখন হুমিনের সঙ্গে গল্প করছিল ঠিক তখনই শিউনের কাছে একটি ফোন আসে। শিউন তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। তাকে দেখে অনেক এক্সাইটেড মনে হচ্ছিল। আর তার পেছন পেছন দৌড়ে যাচ্ছিল তার 3 জন প্রিয় বন্ধু। এরপর শিউন একটি জায়গাতে দাঁড়ানোর পর হুমিন শিউনকে বলে, যা, এই দিনটির জন্যই তো তুই অপেক্ষা করছিলি। শিউন তখন দৌড়ে চলে যায় যে তার সামনে সোহো বসে আছে, অর্থাৎ সোহর জ্ঞান ফিরে এসেছে। শিউনের যেন এতে খুশির কোনো সীমা ছিল না। আর এখানে সোহো শিউনের দিকে তাকিয়ে থেকে বলে, কিরে গাধা, তোর পেছনে ওরা কে রে? শিউন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওরা আমার বন্ধু। একথা শুনে সোহো অনেক খুশি হয়ে যায়। আর সে শিউনকে বলে, বাপরে, তুই তো দেখছি শুধরে গেছিস রে। যাক, বন্ধু বানানো তাহলে শিখেছিস। সোহর কথা শুনে শিউন অনেকদিন পর মন থেকে হাসে। অন্যদিকে আমরা চেয়ারম্যান চুইকে দেখতে পাই। চেয়ারম্যান চুই স্যাংজিকে ডেকে বলছিল যে এখন থেকে ইউনিয়নের সমস্ত দায়িত্ব সে স্যাংজিকে দিতে চায়। এবার সিরিজের একদম শেষ দৃশ্যে দেখা যায় যে বেকজিন আসলে মারা গিয়েছে। আর হুমিন, শিউন, ইউনতাক, জুনতাই তারা সবাই বেকজিনের ফিউনারেলে এসেছে। হুমিন এখানে বেকজিনের জন্য প্রচণ্ড কাঁদছিল। কারণ যা কিছুই হয়ে যাক, বেকজিন তার ছোটবেলার বন্ধু ছিল। আর সে বেকজিনকে সবসময় মনে মনে অনেক ভালোবাসত। তো এই দৃশ্যের মাধ্যমে সিজন 2 এর গল্প এখানেই শেষ হয়ে যায়। সিরিজের শেষ অংশটুকু দিয়ে হয়তো সিজন 3 এর কোনো হিন্টস দেওয়া হয়েছে। তবে উইকিরো ক্লাসের সিজন 3 ব্যাপারে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু আশা করছি খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে জানতে পারব। তো আপনাদের কাছে